আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখেন, আমি ক্যাম্পাসে একটা ইমেজ নিয়েছি। এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব শুধুমাত্র একটি অপশন থেকে, অনলি একটি অপশনের ভিতর থেকে আমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব খুবই অল্প সময়ের ভিতরে। তো বন্ধুরা ফটোটা আমরা একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পরে তো প্রথমে চলে যাবেন, আপনি হলো ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে দেখেন এখানে এক্সট্রাক্ট আছে, এক্সট্রাক্ট করে দেন। এক্সট্রাক্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে ফটোশপ। জাস্ট আমরা কি করব, দেখুন এখানে আমাদের মাস অপশনটা সিলেকশন করা আছে। এখানে আপনারা ব্রাশ সাইজ আপনার 32 আছে এবং হাইলাইটে মানে গ্রিন আছে, আমরা যে লাইটের ভিতরে কাজ করব, এবং ফিলটা আছে ব্লু কালার। ঠিক আছে, এখানে আপনারা এই অপশনগুলো এইভাবেই রাখবেন, ডিসপ্লে নান করে রাখবেন, এখানে দুইটা টিক মার্ক করে দিয়ে রাখবেন। এখানে ওকে বাটনটা কিন্তু হিডেন থাকবে বা হাইড থাকবে এবং ক্যান্সেল বাটনটা আপনার জাগানো থাকবে। তো এখন আমরা কি করব, মূলত দেখুন কিবোর্ডে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা দিয়ে আপনারা এটা ব্রাশের পয়েন্টটা আমরা ছোট বড় করে নিতে পারবো। তো এখন আমরা কি করব, এখান থেকে দেখুন এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি এরকম করে মাউস ড্র্যাগ করব। যেখানে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড আছে সেখানে সেখানে আপনি এভাবে মাউস ড্র্যাগ করবেন। তো এভাবে মাউস ড্র্যাগ করেন, এভাবে এভাবে ড্র্যাগ করে, এবং এই পাশে কিছুটা আছে এটা আমরা ছবিটা জুম করে নিয়ে করব। তো দেখেন আমার সিলেক্ট করা হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, এখানে দেখেন আমাদের যে মাস টুলটা নিয়েছিলাম তার নিচে দেখেন আপনার ফিল টুল আছে। তো এই ফিল টুলটা ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি ফটোর উপরে এসে একটা ক্লিক করেন। আমাদের কাজটা কিন্তু মোটামুটি শেষের দিকে। জাস্ট আমরা কি করব, এখন এখানে যে দেখুন ওকে বাটনটা কিন্তু এখন হিডেন নাই, এখন কিন্তু ওকে বাটনটা আপনার জাগ্রত হয়েছে। জাস্ট আমরা এখানে ওকে করে দিব। তো বন্ধুরা ওকে করে দেওয়ার পরে ফটোটা জুম করব। জুম করে দেওয়ার পরে এটা কিন্তু একেবারে ফিনিশিং আসে নাই, কিছু জায়গায় থাকতে পারে। তার জন্য আমরা কি করব, এখানে ইরেজার টুল নেব। ইরেজার টুল নিয়ে ইরেজার টুলের এখানে অপাসিটি আপনারা কমায় নেবেন। কমায় নেওয়ার পরে যেখানে যেখানে কিছু কিছু আছে, হ্যাঁ, সেগুলো আমরা আবার কি করব, এই ইরেজার টুল দিয়ে কাজটা করে দেব। ঠিক আছে, তো দেখেন এই যেখানে কিছু আছে আমি এটা ইরেজার টুল দিয়ে কাজটা করে দিতেছি। যেখানে একটু একটু আছে সেটা আমরা ইরেজার টুল নিয়ে কাজটা করে দেব। তো এভাবে খুব সহজে একেবারে অল্প সময়ের ভিতরে আপনি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন দেখানোর ক্ষেত্রে আমি একটা এখানে সিনারি আনছি। এখন যদি চান আপনি এই ফটোটা সিনারির ভিতরে কিন্তু নিতে পারবেন। জাস্ট কি করব, সিনারিটা মুভ টুলটা ধরবো। মুভ টুলটা ধরার পরে আমার ছবির উপরে নিয়ে আসবো। আসার পরে এখানে আমরা কন্ট্রোল টি দিব, ট্রান্সফার করব, এবং এটা দেখেন ট্রান্সফার করার অপশনটা দিচ্ছে, এটা এভাবে ছবির সই মিলিয়ে দেওয়ার পরে দেখুন এই পাশে ছবির লেয়ারটা আমরা উপরে তুলে দেব। তো দেখুন এভাবেও কিন্তু কাজটা করা সম্ভব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।